হ্যালো মিস্টার নাগরাজ। হ্যালো মিস্টার লাহিড়ী, কেমন আছেন? খুব ভালো। আমি জানতাম আপনি আসবেন। কি করে জানলেন? আপনি এত হিরে ভালোবাসেন, এত বড় প্রদর্শনী হিরের আপনি আসবেন না? হ্যাঁ, হিরে আমি সত্যিই ভালোবাসি। তবে এত দামি দামি হিরে মিউজিয়ামের এক্সিবিশন এনেছেন, সিকিউরিটি নিশ্চয়ই খুব জোরদার আছে। 25 কোটি টাকার হিরে। 25 কোটি টাকা? ইয়েস, 25 কোটি টাকার হিরে। এমন সিকিউরিটির বন্দোবস্ত করেছি যে একটি মাছি গলাও অসম্ভব। আমার নাম নাগরাজ। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। সরকারি হিরে আমার চাই। কিন্তু অত পাহাড়ের মধ্যে ঢুকবো কি করে? সেটা তোমায় ভাবতে হবে না, মাস্টার প্ল্যান আমার মাথায় আছে। ডোরা ডার্লিং, প্ল্যান মাফিক এতে সব কিছু লেখা আছে। আমার গাড়ি তোমাকে গ্রাহাম স্ট্রিটের 6 নম্বর ম্যানহোলের কাছে পৌঁছে দেবে। আমার লোক সেখানে থাকবে। তুমি ম্যানহোল দিয়ে নিচে নেমে 60 ফিট নর্থে গেলেই মিউজিয়ামে যেখানে হিরে আছে ঠিক তার নিচে পৌঁছে যাবে। তারপর ড্রিল করে মিউজিয়ামের ভেতর সহজে ঢুকেই হিরেটা তুমি আনতে পারবে। কিন্তু আমি ভেতরে ঢুকলেই তো অ্যালার্মটা বেজে যাবে। সেই ব্যবস্থাও করা আছে। ঠিক রাত 10টার সময় গণেশ ঠাকুরের প্রসেশন ওই মিউজিয়ামের সামনে দিয়ে যাবে। বাজি আর বাজনার আওয়াজে অ্যালার্মের শব্দ সিকিউরিটির কানে পর্যন্ত পৌঁছবে না। আমার ইচ্ছা 10 লাখ। তার মানে হিরেটার দাম অন্তত কোটি টাকা। 25 কোটি টাকা। 25 কোটি টাকার হিরে, আর আমার শেয়ার মাত্র 10 লাখ। আমার 50% চাই। শেয়াল থেকে বাঘ হবার চেষ্টা করছো জন? রাজি থাকলে বলুন, না হলে আমায় ছেড়ে দিন। ঠিক আছে, আমি রাজি। ওকে, ডান। আপনার কাজ হয়ে যাবে। চলো। তোমারা বিল্লি হামসাই মিয়াও। 50% কেন, 0% তুমি পাবে না। রনি, অ্যান্টনি। Yes, boss. রনি, তুমি তো ভালো চাকু চালাতে পারো, তোমার নিশানা তো কখনো ফেল করে না। Yes, boss. আর অ্যান্টনি, তুমিও তো ভালো বন্দুক চালাও, তোমার নিশানা তো কখনো মিস করে না। Yes, boss. 10 লাখ টাকা তোমাদের কাছে খুব কম বলে মনে হয়? না, boss.